ভাবা যায় একটি দেশ যে একাই লড়াই করছে বিশ্বের ৩২টি শক্তিশালী রাষ্ট্রের সাথে। বলছি রাশিয়ার কথা। আর সেই ৩২টি দেশ মানে ন্যাটো জোট। বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়ার সামরিক শক্তির সামনে খুব বড় গলায় কথা বলতে পারবে এমন দেশ বিশ্বে হাতে গোনা বড় জোট দুইটি। এক বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র, অন্যটি চীন। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স এর এক তথ্য বলছে, বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র, যার পরিমাণ প্রায় ৫,৪৪৯টি। আর এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। বর্তমানে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে ৫,২৭৭টি পরমাণু অস্ত্র। অর্থাৎ পরমাণু অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের থেকেও এগিয়ে আছে প্রেসিডেন্ট পুতিনের দেশ। তবে এই হিসেবে বেশ পেছনে রয়েছে চীন। শুধু তাই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দিক থেকেও এগিয়ে আছে রাশিয়া। আর তাই তো রাশিয়াকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সামরিক জোট ন্যাটো। মূলত রাশিয়ার ভয়ে এক প্রকার তটস্থ ইউরোপ। সম্প্রতি এমনই ইঙ্গিত দিলেন একজন মার্কিন সেনা জেনারেল। জার্মানির উইসবাডেনের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জন রেফার্টি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় রাশিয়ার সেনাবাহিনী এখন আরও বড়। আমরা জানি তারা দূরপাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রাখবে। সুতরাং ন্যাটোর জন্য আরও সক্ষমতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়াকে ইউরোপে হামলা চালানো থেকে বিরত রাখতে ন্যাটোর অস্ত্রভাণ্ডারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা জরুরি হবে, কারণ মস্কো শীঘ্রই এ ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এমন মন্তব্যও করেছেন রেফার্টি। রাশিয়া ইউক্রেনে যুদ্ধের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে সফলতা পেয়েছে তা পশ্চিমা সামরিক কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছে যে শত্রুপক্ষের গভীরে থাকা কমান্ড পোস্ট, পরিবহন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করতে এসব অস্ত্র অপরিহার্য। আর তাই রাশিয়ার কাছে থাকা বর্তমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপ সহ পশ্চিমাদের রাশিয়াকে ভয় পাওয়ার অন্যতম কারণ। তবে রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পের উপর সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানো শুরুর পর থেকে রাশিয়ার উপর এটা নিয়ে ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করল ইইউ। এর মধ্য দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশা করছে ইউরোপীয় দেশগুলোর ব্লকটি। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইইউ রাশিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। আমরা রাশিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়াতে থাকব, যাতে মস্কো আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর প্রতিক্রিয়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, আমাদের অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ছত্রভঙ্গ ও পরাজিত করার কার্য অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতে কিয়েভ সহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরও বাড়ানো হবে এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইইউ এর সঙ্গে সম্পর্ক ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।